ত্র্যম্বকম যজামহে সুগন্ধম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুস্মুখে অমৃতাৎ। আমার প্রণাম এবং ছোটদের আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সবাই সাথে থেকো। শুক্রবার দিন গিয়েছিলাম, ভেবেছিলাম ফল এনে রাখবো, তা আবার দেখলাম বেশি দিন আগে হয়ে যাচ্ছে, তো আনিনি। তো দেখো আজকে হচ্ছে সোমবার, তো বাজারে এসছি, দেখো এখন সব কিছুই কিন্তু কিনতে পাওয়া যায়। বেল, তো আমাদের সময় কিন্তু আমরা হচ্ছে এগুলো গাছ থেকে টোকাতাম, মানে গাছে হয়েই থাকতো আতা বেল, আর এখন সবই পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়। তো দেখো বাজারে এসছি, এই যে ফল টল বাজার করে নিয়েছি, আর বাজার করে নিয়েছি শিবটা বোধহয় শিব পুজো, যাই হোক। তো ফল বাজার করে তারপরে দেখো মিষ্টির দোকানে এসেছি, মিষ্টির সন্দেশ নেব, ঘি নেব। তো স্নান টান করে একবারে বাজারে এসেছি। তো দেখো পাগলি পাগলি লাগছে তাই না, মাথা টাথা ঘষে এসেছি। কোনো গয়না টয়না কোনো কিছুই পরিনি। দেখো ঘি একদম টাটকা কিন্তু ঘি। তো আমাদের এখানে কিন্তু খাবার জিনিস মোটামুটি আমরা সব কিছু ফ্রেশই পাই। তো তারপরে দেখো আখের রসের, এখানে আখের রস আর কি, বাবাই আখের রস খেতে ভালোবাসে, তো তার কারণে আখের রস নিয়ে নেওয়া হলো। তো দেখো সোনা এখন আখের রস খাবে, তো কিন্তু আখের রস খেতে ভালোবাসে। তো এই দেখো তারপরে আবার দেখো রাস্তায় যেতে যেতে যে কতবার থামছি, ভাট ফুল না কি ফুল বলে ওইটা নিলাম। তারপরে দেখো এই যে আকন্দ ফুল, মানে ফুল তো কোনো গাছে নেই, করিও মানে একদম ছোট ছোট। তারপরে দেখো এই যে আমাদের শিব মন্দিরে চলে এসেছি। আমি কিন্তু এই শিব মন্দিরে প্রতি সোমবার করে জল ঢালতে আসি। তো দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে। তো সকালবেলা স্নান টান করেছি, তো বাবা ভোলেনাথের কাছে না আসলে হয়, যার জন্য উপোস রেখেছি, তার সাথে আগে একটু দেখা করে গেলাম। আর এই দেখো ধুতরা ফুল, ফুল তো আর নেই, কড়ি পেয়েছি, কড়ি নিয়ে এবার দেখো বেলপাতা, আবার বেলপাতা নিতে দাঁড়িয়েছি। তারপর এসে ঘরের ঠাকুরকে সেবা দিয়ে দিলাম। তোমরা কি বলো, সেবা দেওয়া বা পুজো দেওয়া যেটাই বলো। তো দেখো ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তো দেখো কেউ আবার বললো না যে সিংহাসন, এটা আমার এই ঘরে কাজ ছিল, তো এখানে প্রথমে আগে বাবা লোকনাথকে দিতাম, তারপরে আস্তে আস্তে বেড়েছে ঠাকুরের সংখ্যা। তো সেসব কাহিনী কখনো বলবো। আর এই দেখো সব নিয়ে এসেছি, ব্যাগটা এখন খালি করছি। এবং ব্যাগটাও কিন্তু নতুন আগের দিন কিনেছিলাম, তো ব্যাগটা কাজেই লাগলো। তো নিরামিষ ব্যাগ আর একটা আছে, আমার কাকি আমাকে সেলাই করে দিয়েছিল। তো দেখো এগুলো আর কি বের করছি, ফল, ঘি, আর এই দেখো গাছের ফুল। তো এইগুলো আমার গাছের ফুল, অনেকক্ষণ ভিডিও করেছিলাম, তারপর দেখছি ভিডিওটা হয়নি জানো তো, এই ভিডিওটা শর্টেই তোমাদের দিলাম, একটু অ্যাডজাস্ট করে নিও। এই দেখো গাছ থেকে চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল, রক্তগেঁদা, এগুলো সব তুলে নিয়েছি। পরে দেখো আমরা সাবু এনেছিলাম, সাবুটা ভিজিয়ে রেখে যাব। আর এই দেখো ডাব, ডাবের জলটাও আমি কিন্তু জলের সাথে মিশিয়ে নিলাম, গঙ্গার জল, বাড়ির জল এবং ডাবের জল, এইগুলো মিশিয়ে নিলাম। আর এই দেখো, তো ঘরে সন্ধ্যাও দিয়ে নিচ্ছি। দেখো আগে কিন্তু উপোস থাকলে মনে হতো কখন যাব, কখন উপোসটা কমপ্লিট হবে, এখন কিন্তু মনেই হয় না। আমি রেডি, এই যে এখন যাবো আমরা। তো দেখো আমার কিন্তু মনেই হচ্ছে না যে 5:30টায় চতুর্দশী লেগে গেছে, আর আমি রেডি হয়ে যাচ্ছি কটায়, 7টায়। মানে আমার কিন্তু মনেই হচ্ছে না যে আমি উপোস আছি। তো দেখো দুধ, দই, ঘি, মধু, সব আমি আলাদা আলাদা নিয়ে নিচ্ছি। এটাতে তো এই ঘটিটা এখন মনে হচ্ছে কি অনেক বড় হয়ে গেছে। রাতের বেলা এবার হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি, বাইরের দিকে যাচ্ছি। তো এই দেখো এবার যাব, তো এত কিছু নিয়ে মোটামুটি দূর, তো একা গেলে সাইকেলে চলে যাওয়া যায়, কিন্তু যেহেতু মাম্মা বাবাই যাবে, মাম্মা তো সাইকেলে বসতে পারে না, তাহলে আগে একজনকে বাবাইকে দিয়ে আসতাম, তারপর আবার মাম্মাকে রেখে আসতাম। তো দেখো এই যে টোটো করে এসছি। তো দেখো আমরা টোটো করে যাচ্ছি। তো মামাকে ফুটি কিনে দিয়েছি। আর এই দেখো শিবরাত্রি দেখো ইচ্ছা করে দেরি করে এসেছি জানো তো বন্ধুরা, এখানে প্রসাদ খাওয়ানো হবে, তো বাবাইকে মাম্মাকে একবারে প্রসাদ খাইয়ে নিয়ে যাবো। আজকে তো রান্নাবাড়ির কোনো কিছুই করিনি আর কি। তো দেখো এই দেখো, তো মা রান্না করেছিল, বাবাই ওখানে মায়ের সাথে খেয়েছে দুপুরে। আর
ওখান থেকে মাম্মাকেও খাইয়েছি। আর তো রাতের বেলা এখানে খিচুড়ি প্রসাদ খেয়ে যাবে। তো দেখো সবাই জল ঢালছে। তো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যারা যারা জল ঢালছে, এত কষ্ট করে উপোস রেখেছে, ভগবান মহাদেব তাদের সবার মনের আশা যেন পূর্ণ করে। তো তারপরে দেখো, এই দেখো লাইনে দাঁড়িয়ে কি বলছি, মাম্মা এসে আমার পাশে দাঁড়িয়েছে, দেখেছো? এত ভিড়। ওই দেখো একজন বেলপাতার মালা পরাচ্ছে, কত বড় বেলপাতার মালাটা দেখো নিয়ে এসছে মহাদেবের জন্য। তো এই দেখো সবাই জল ঢালছে, অঞ্জলি দিচ্ছে। তো তোমাদের একটু দেখালাম ভিডিও করে। আর এই যে আমাদের কিন্তু মন্দিরের ঠাকুরমশাই, তো উনি কিন্তু থাকে মন্দিরে। আমরা যখন সোমবার আসি তখনও মাঝে মধ্যে থাকে। তো দেখো এখন কিন্তু ভিডিও আমি করছি না, ভালো করে দেখছি। দেখো ঘুঁটিটা বেশি বড় হয়ে গেছে, তামার ঘুঁটিটা না আমাকে পাচ্ছিলাম না, নাহলে তামার ঘুঁটিটাই নিয়ে আসতাম। দেখো মন্দির কানে কানে এখানে বলা হচ্ছে। তো এই দেখো কত এত কথা। তো তারপরে দেখো এই যে দেখো মহাদেব কিন্তু তোমাকে শক্তি জুগিয়ে দেয়, তাই না? তো মোটামুটি বলে তো অনেক কিছু পড়েছিল, যাই হোক। তো ওটাই করে দিলাম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুষ্মুখীয়ম অমৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুষ্মুখীয়ম অমৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুষ্মুখীয়ম অমৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। তোমরা কিন্তু এই ধরনের মন্ত্র পড়ে শিবলিঙ্গে জল ঢালতে পারো। তো প্রথমে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়লাম, তারপরে দেখো ওম নম, তোমাদের কোনো মন্ত্র না জানা থাকলে তোমরা ওম নমঃ শিবায় বলতে পারো। আর মহাদেবের স্নান মন্ত্র আছে। আমি যেহেতু মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করি, মনে মনে সেটাই পাঠ করছিলাম ভগবানের কাছে। এবং আমি কিন্তু সত্যি মানে ভিডিওটা তো পরেই করছি, আমি না মহাদেবের কাছে কিছুই চাইনি, জানো তো বন্ধুরা। শুধু মানে আমি পুজো দিচ্ছি, সারাদিন যে উপোস রেখেছিলাম, মানে আমার ভীষণ এক্সাইটমেন্ট। ভগবানের কাছে কিছুই চাইনি, কারণ শুধু এইটুকুই চাওয়ার যে সবার মঙ্গল করো। মানে আমি মন্ত্র পাঠ করেই জল দিয়েছি, দুধ দিয়েছি, কি অভিষেক করিয়েছি। তো আমি যেহেতু 4 প্রহরে আসতে পারবো না, 1 প্রহরে সমস্ত কিছুই দিয়ে গেলাম। দই, দুধ, ঘি, মধু এবং জল যে বাড়ি থেকে এনেছিলাম। তো পরে আমি শুনলাম যে শিবরাত্রিতে জলের কোনো কাজ নেই, তো দিয়ে গেলাম। তো এখন দেখো অঞ্জলি দিচ্ছে। ওম নমঃ শিবায় নমঃ। পুষ্প পুষ্পাঞ্জলি। ওম বজ্রহস্তায় ওই নমঃ শিবায় নমঃ। ওম নমঃ। বন্ধুরা আমি যে গলায় চিকটা পরেছি, এটা কিন্তু মাম্মার বার্থডেতে মাম্মাকে গিফট দিয়েছিলাম। তো দেখো সোনার দাম যা বাড়ছে, আর বোধহয় বাড়াতে পারবো না কোনো দিনও। তো এই দেখো মাঠে এখন প্রসাদ দেওয়া হবে, দেখো সবাই এই দেখো প্রসাদ দিচ্ছে। তো আমি কিন্তু বসেছি, কিন্তু খাইনি, কিন্তু এই একটা পাতা আমার নিয়ে যাব। তো কালকে খাবো আর কি, তার জন্যই নিয়ে যাব। কিন্তু পরে আর খাওয়া হয়নি, জানো তো প্রসাদটা। কারণ পরে শুনেছি যে চতুর্দশী সকালে তখন ঠাকুরমশাই বলেছে যে চতুর্দশী বিকাল পর্যন্ত থাকবে, মানে সোমবার। তো সোমবার দিন বিকাল পর্যন্ত অন্যের জিনিস নেওয়া যাবে না। রুটি বা গোবিন্দভোগ চাল, আতপ চালের জিনিস খেতে পারবো। তো দেখো মাম্মা বাবাই প্রসাদ খেয়ে নিয়েছে গরম গরম। তো এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। তবে আমার মনে হয় সামনের বছর থেকে উপাসীদের জন্য পরের দিন করলেই বেশি ভালো হয়। তাছাড়া কিন্তু আজকে উপাসীরা কেউ প্রসাদ খেতে পারবে না। তো যাই হোক,
তো দেখো এবার চলে যাবো এখান থেকে যেতে ইচ্ছে করছে না। দ্বিতীয় প্রহর প্রায় চলেই আসলো, আমার একটু যেতে ইচ্ছে করছে না, চলে আসলাম এদিকে রাস্তায়। এটা বাবাই আন্টির বাড়ি, এখানে হচ্ছে গুরু সেবাশ্রী গুরু সঙ্গ হয়েছিল, প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ নিয়ে চলে এসেছি বাড়িতে। দেখো কত প্রসাদ, সাবু ভিজিয়ে গেছি, সেই সাবু বোধ আমার মাখাই লাগবে না। তো দেখো বাড়ি এসে প্রসাদ খাওয়া দাওয়া করছি, সারাদিন তো কিছু খাইনি, এখন ফল প্রসাদ খাচ্ছি। আর এই দেখো রাত্রিবেলায় আমি করছি। হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর ভোলে নমঃ শিবায়। কোটেশ্বরায় শিব কোটেশ্বরায়। হর হর ভোলে নমঃ শিবায়। কোটেশ্বরায় শিব কোটেশ্বরায়। হর নমঃ শিবায়। এত সুন্দর ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিও।